বিসিবির একজন পরিচালককে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানে থাকার পরেও এই সিরিজে সাকিব আল হাসানকে যে নেওয়া হলো না, তার মানে কি এইটা যে সাকিব আল হাসান অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের শেষ? তিনি বলেছেন না, তবে মাত্র সাকিব খেলা শুরু করেছেন অনেকদিন পরে, তাকে আরেকটু খেলতে দিতে তিনি বলেছেন, তারপরে এই প্রশ্নটা তুলতে বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দলের এখন যা অবস্থা, সেখানে কি এই পারফরমেন্স নিয়েও সাকিবের এই অবস্থাতেও তিনি সুযোগ পান না? সেটা হয়তো তিনি প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন এবং খুব পজিটিভ একটা উত্তর দিয়েছেন, সেই যে উত্তরটা সবাই শুনতে চায়। কিন্তু বাস্তবতা আসলে কি বলে? সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা আসলে কতটুকু, কিংবা সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেটে আদৌ কোনো অস্তিত্ব এখন আছে কিনা বর্তমান ক্রিকেটে, সেটা নিয়ে আসলে প্রশ্ন তোলা যায়। মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকারের পরিবর্তে। তিনি পাকিস্তান ছিলেন, খুব ভালো ইনক্লুশন, কোনো সন্দেহ নাই। কারণ মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, তিনি কেন নাই বিপিএল সেরা পারফর্মার, তাকে কেন নেওয়া হয় নাই, অনেক রকম প্রশ্ন অনেকে করেছেন। সেটা নিয়ে আসলে কোনো রকম দ্বিমত থাকার কথা না কারোই। কারণ একটা টুর্নামেন্ট, বাংলাদেশের সবচাইতে বড় টি-20 টুর্নামেন্ট এবং দুনিয়ারই অন্যতম সেরা টি-20 টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজ সেরা পারফর্মার হয়েছেন, তাকে দলে অন্তর্ভুক্ত প্রথমে করা হয়নি, যেটা ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু পরবর্তীতে তাকে যেভাবে দলে নেওয়া হয়েছে, সেটা নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, কারণ তিনি আসলে ডিজার্ভিং। কিন্তু যেখানে মেহেদী হাসান মিরাজকে নেওয়া হলো, সেখানে চাইলে তো সাকিব আল হাসানকেও নেওয়া যেত। প্রশ্নটা এখানে। বাংলাদেশ টিমের এখন যে অবস্থা, সংযুক্ত আরব আমিরাতের সাথে তারা ম্যাচ হেরেছে, সিরিজ হেরেছে, যেটা সবাইকেই হতাশ করেছে, কষ্ট দিয়েছে এবং অনেকেই আসলে অপমানিতও বোধ করেছে। এটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরো দল, সিনিয়র ক্রিকেটাররা অবসর নিয়েছেন, কোনো পাণ্ডবী, যাদের আমরা পঞ্চপাণ্ডব বলে চিন্তা করা, কেউই আসলে এখন দলের সাথে নাই। যাকে রাখার সুযোগ ছিল তাকেও আসলে রাখা হয় নাই। কালকে অনুশীলন সেশন দেখছিলাম, আমার মনে একটা কথাই আসছিল যে যারা অনুশীলন করছে সব ক্রিকেটার এখানে আছেন বাংলাদেশি ক্রিকেটার, যারা পাকিস্তানে অবস্থান করছেন। কিন্তু পাকিস্তানে অবস্থান করা বা পাকিস্তানে একদিন আগে ছিলেন এমন একজন ক্রিকেটার এই অনুশীলন সেশনে নাই, যেটা সাকিব আল হাসান। সাকিব থাকলে আসলে কি হতো? সাকিব থাকলে দল উপকৃত হতো সাকিবের নিজের পারফরমেন্স দিয়ে। আপনার কি মনে হয় সাকিব যদি বোলিং করতেন, তার 4 ওভারে 50 রান দিতে পারতো সংযুক্ত আরব আমিরাতে কোনো ব্যাটার? কিংবা পরপর 2 ম্যাচে সাকিব খারাপ বোলিং করতেন? আমার কাছে সেটা মনে হয় না। যেটা বলছিলাম, সাকিব থাকলে পারফরমেন্সে একটা সাপোর্ট তিনি দিতে পারতেন, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক কিংবা ফিল্ডিং হোক। সাকিব কিন্তু খুবই ভালো ফিল্ডার, সেটা আমরা অনেকে হয়তো নোটিস করি নাই কখনো। বাট সাকিবের যখন আপনি সেই জিম্বাবুয়ের সাথে তার সেই রান আউট, কিংবা ইংল্যান্ডের সাথে 2015 সালে একটা ক্যাচ ধরেছিলেন বাউন্ডারি লাইনে সাকিব, এমন অনেক ফিল্ডিং আছে এবং আমরা অনেকেই আসলে এভাবে নোটিস করি না। তামিম ইকবাল খুব দুর্দান্ত ফিল্ডার, এমন অনেকেই আসলে আছেন। যেটা বলছিলাম, সাকিব থাকলে ব্যাটিং এ সাপোর্ট দিতে পারতেন, বোলিং এ সাপোর্ট দিতে পারতেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা এই সময়টায়, পরামর্শ দিয়ে লিটন দাসকে নিয়ে নতুন টি-20 ক্যাপ্টেন, তাকে সাপোর্ট দিতে পারতেন। কিন্তু যেহেতু সাকিব নাই, আমরা সাকিবকে নিয়ে অনেক কথাই বলছি, সেহেতু আসলে এই প্রশ্নটা তোলাটাও হয়তো বা অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু তারপরেও তুলতে হয়। যখন দেশের ক্রিকেটের প্রসঙ্গ আসে, তখন সাকিব আল হাসান নামটা, যেহেতু তিনি বলেছিলেন দলের প্রয়োজনে 2026 টি-20 বিশ্বকাপের আগে তার ফর্ম যদি থাকে তিনি অ্যাভেলেবল থাকবেন, সেহেতু এই প্রশ্নটা চলে আসে। সাকিবকে যখন রাখা হয়নি, তখন একটা যুক্তি দেওয়া হয়েছিল, সাকিব তখন শুধুই ব্যাটার ছিলেন, কারণ তার বোলিংটা নিষেধাজ্ঞার মধ্যে ছিল। কিন্তু এখন তো সাকিব ব্যাটিং বোলিং দুই করতে পারেন। তাহলে ওই সময় যদি সাকিবের বোলিং না থাকাটা তাকে বাদ দেওয়ার কারণ হয়, তাহলে এখন কেন ব্যাটার বোলার দুই ইউনিটেই নিজের কাজটা চালিয়ে নেওয়ার মতো সাকিব আল হাসানকে নেওয়া হলো না? প্রশ্নটা এই জায়গাটাই আসলে প্রশ্নটা তুলতে হয়। আমার কাছে এখনো মনে হয়, আমি এখনো বিশ্বাস করি এই সাকিবও বাংলাদেশ দলে জায়গা পাওয়া ডিজার্ভিং করেন এবং 3-4-5 জন ক্রিকেটারের মধ্যে এই সাকিবও থাকবেন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।